রাজনীতির পালাবদলের সাথে সাথে এবার দিদি নাম্বার ওয়ানেও পরিবর্তন হচ্ছে সঞ্চালিকার মুখ। রচনা ব্যানার্জির পরিবর্তে এবার থেকে দিদি নাম্বার ওয়ান সিজন 10-এ দেখা যাবে স্বস্তিকা মুখার্জিকে। কতটুকু পারবেন স্বস্তিকা মুখার্জি তার সিজন 10 সফল করতে, সেই প্রশ্ন ছুড়ে দিলেন এবার রচনা ব্যানার্জি স্বয়ং। একদিকে যখন বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে গোটা বিশ্ব, তখন বিনোদন জগতে আরও একটি খবর। জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান থেকে এবার বাদ পড়ছেন রচনা ব্যানার্জি, এবং রচনা ব্যানার্জির পরিবর্তে সেই রিয়েলিটি শো এর সঞ্চালিকার ভূমিকায় এবার থেকে দেখা যাবে স্বস্তিকা মুখার্জিকে। যদিও বা এই রিয়েলিটি শো এর টানা 17 বছরের যাত্রায় বারবার সঞ্চালিকা পরিবর্তন হয়েছে, কিন্তু রচনা ব্যানার্জির মতন সফলতা কেউ দেখাতে পারেননি। দিদি নাম্বার ওয়ান শুরু হয়েছিল পুষ্পিতা মুখার্জির হাত ধরে। সিজন 1 পুষ্পিতা মুখার্জি উপস্থাপনা করেন, কিন্তু সিজন 2 থেকে এই রিয়েলিটি শো এর সঙ্গে যুক্ত হন রচনা ব্যানার্জি। এরপর সিজন 2, সিজন 4, সিজন 6, সিজন 7, সিজন 8, সিজন 9 প্রত্যেকটি সিজন সফলভাবে তিনি সঞ্চালনা করে আসছিলেন, যার ধারাবাহিকতায় সিজন 9 1500 এপিসোড কিছুদিন আগেই পার করলো। এরই মধ্যে এই খবরটি সামনে এলো যে দিদি নাম্বার ওয়ান থেকে এবার বাদ পড়ছেন রচনা ব্যানার্জি। এর আগে আরো বেশ কয়েকবার সঞ্চালিকা পরিবর্তন হয়েছিল, যেমন সিজন 1-এ ছিলেন পুষ্পিতা মুখার্জি, সিজন 3-তে এসেছিলেন জুন মালিয়া এবং সিজন 5-এ দেবশ্রী রয়। কিন্তু এই কটি সিজন বাদে বাদবাকি সকল সিজনগুলো সঞ্চালনা করেছিলেন রচনা ব্যানার্জি, এবং রচনা ব্যানার্জির সঞ্চালনায় প্রত্যেকটি সিজন ছুঁয়েছিল প্রায় 1000 এপিসোড থেকে 1500 এপিসোড পর্যন্ত। কিন্তু রচনা ব্যানার্জির পরিবর্তে যখন অন্যান্য কাউকে দেখা গিয়েছিল, যেমন সিজন 1, সিজন 3, সিজন 5, সেই সিজনগুলো কিন্তু এত সফল হতে পারেনি। রাজনীতির পালাবদলের সাথে সাথে এবার দিদি নাম্বার ওয়ানেও পরিবর্তন হচ্ছে সঞ্চালিকার মুখ। রচনা ব্যানার্জির পরিবর্তে এবার থেকে দিদি নাম্বার ওয়ান সিজন 10-এ দেখা যাবে স্বস্তিকা মুখার্জিকে। কতটুকু পারবেন স্বস্তিকা মুখার্জি তার সিজন 10 সফল করতে, সেই প্রশ্ন ছুড়ে দিলেন এবার রচনা ব্যানার্জি স্বয়ং। রচনা ব্যানার্জি জানালেন, দিদি নাম্বার ওয়ান দীর্ঘদিনের এই অগ্রযাত্রার সঙ্গে তিনি যেমনিভাবে যুক্ত ছিলেন, এই অগ্রযাত্রায় তার অবদান কোনো অংশে কম নয়। এবার নতুন যিনি আসছেন এই রিয়েলিটি শোটি সঞ্চালনা করতে, তার কাছে চ্যালেঞ্জ হবে তিনি কতখানি সফল করতে পারছেন। তিনি শুভেচ্ছা জানান স্বস্তিকা মুখার্জিকে। তিনি বলেন স্বস্তিকা নিশ্চয়ই পারবে, তার সহকর্মী ছিলেন এবং তার অনেক স্নেহের একজন পার্সন স্বস্তিকা মুখার্জি। দর্শকরা এবার অধীর আগ্রহ অপেক্ষা করছে কতখানি সফল করে তুলতে পারবেন দিদি নাম্বার ওয়ান সিজন 10-এর এই মৌসুমটি স্বস্তিকা মুখার্জি। আপনাদের মতামত কি? দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা হিসাবে কে সফল? যতবার সঞ্চালিকা পরিবর্তন হয়েছে ততবারই দর্শকদের একটাই দাবি, তারা দিদি নাম্বার ওয়ান হিসেবে শুধুমাত্র রচনা ব্যানার্জিকেই দেখতে চায়। এই বিষয়ে আপনাদের মতামত কি? নতুন সঞ্চালিকা হিসেবে স্বস্তিকা মুখার্জি কতখানি পারবে এই রিয়েলিটি শোটিকে সফল করতে? তার সঙ্গে সঙ্গে এই রিয়েলিটি শো এর স্লট কিন্তু পরিবর্তন হচ্ছে। এতদিন ধরে বিকেলবেলা দেখা যেত, এবার প্রাইম টাইমে মানে ভারতীয় সময় রাত 10:15 এখন থেকে সম্প্রচার হবে দিদি নাম্বার ওয়ান সিজন 10। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।